জন্য তাকে ত্যাগ করে না, দোষটাকে সংশোধন করানোর চেষ্টা করেন। আজকে উদ্ধব প্রভুর মধ্যে যে অহংকার, অভিমান, কারণ অভিমান থাকলে ভগবান থাকে না। আজকে উদ্ধব প্রভুর মধ্যে জ্ঞানের অহংকার, সেই অভিমানকে চূর্ণ করবার জন্য একটা লীলা করতে চাইলেন ভগবান স্বয়ং। তাই বললেন, তুমি গিয়ে ব্রজবাসীদের বুঝিয়ে দিয়ে আসো। বলছে ঠিক আছে, আমি গিয়ে বুঝিয়ে দিয়ে আসব। ভগবান সঙ্গে সঙ্গে নিজের সমস্ত বস্ত্র 16 শৃঙ্গার উদ্ধব প্রভুকে সাজাতে শুরু করলেন, 16 শৃঙ্গার করতে শুরু করলেন। তখন উদ্ধব প্রভু বলছেন, আমাকে এত সাজাচ্ছেন কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শোনো উদ্ধব, আমার বিরহে ব্রজবাসীরার যে অবস্থা, তারা প্রাণহীন অবস্থায় ব্রজধামে ঘুরছে। পাশ দিয়ে কেউ চলে গেলেও একবার ঘুরেও তাকাবে না। তারা এত দুঃখ মরমী হয়ে ব্রজধামে আছে। যদি তুমি আমার এই সাজ নিয়ে যাও, অত্যন্ত পক্ষে কৃষ্ণ এসেছে ভেবে একবার হলেও তোমার দিকে তাকাবে। তাই 16 শৃঙ্গার করে দিলেন। আর উদ্ধব প্রভু বৃন্দাবনের দিকে যাবেন সিদ্ধান্ত নিলেন। অতএব যাও শীঘ্র সেই বৃন্দাবনে, সেই বৃন্দাবনে আমার কুশল বার্তা কহ সর্বজনে, কহ সর্বজনে। যাও যাও উদ্ধব, তুমি বৃন্দাবনে যাও, আমার কুশল বার্তা সবাইকে জানাবে। আর আমার কথা সবাইকে বলবে যে তাদের জন্য আমি তাদের কথা খুব মনে করি। কৃষ্ণের বচনে তবে উদ্ধব চলিল, উদ্ধব চলিল রথের উপরে তবে সুখে রহিল, সুখে রহিল। তাহলে উদ্ধব প্রভু রথের উপর উঠলেন বৃন্দাবনে যাওয়ার জন্য। আর আমরা কি এখানে বসে থাকবো? শরীর নিয়ে যেতে পারবো না, কিন্তু মন নিয়ে তো যাব। ওদিক দিয়ে উদ্ধব প্রভু বৃন্দাবনে যাচ্ছেন, আর এখান দিয়ে এপাশ দিয়ে মন নিয়ে আমরা বৃন্দাবনে ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। জীবনটাকে ভাসিয়ে দিলাম বাজে কাজে ঘুরে, জীবনটাকে হারিয়ে দিলাম বাজে কাজের আগে। অন্তিমে সব অসার ভেবে অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে, ভিক্ষা পাত্র লয়ে হাতে, ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিখারি সাজিলাম
গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জন। তোমার কৃপা পেলে আবার ধন্য হবে জগৎ। আর তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জন। তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জন। সার্থক হবে এই ভবে আশা, আর সার্থক হবে এইভাবে আশা। ধন্য হবে মরণ, জীবন মরণ চাই না গোয়ার, জীবন মরণ চাই না গোয়ার। তোমার পদে শরণ নিলাম বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আর ঘুচে যাবে মনের কালি, ওরে ওরে মনে রে ওরে মন রে, ওরে পাগল মনে রে, মনরে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে গাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় নিতাই। উদ্ধব প্রভু বৃন্দাবনে প্রবেশ করলেন আর বৃন্দাবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। আর বৃন্দাবনের মধ্যে ইতস্তত ব্রজবাসীদের ঘুরতে দেখছেন। আর দেখে মনে হচ্ছে যেন তাদের প্রাণ নেই। বৃন্দাবনের কথা ভগবানের কাছ থেকে যেভাবে শুনেছিলেন, বৃন্দাবনের সেই দৃশ্য উদ্ধব প্রভু দেখছেন না। সবাই যেন মৃতপ্রায় হয়ে গিয়েছে, শুধু চলতে ফিরতে হয় চলছে। দূরে দেখলেন কিছু রাখাল বালকরা ব্রজবাসীরা অপেক্ষা করছেন, বসে আছে পথের ধারে। শুধু গৌর গোবিন্দের ভক্তবৃন্দ ব্রজবাসীরা গোপ বালকরা পথপানে চেয়ে বসে আছে কেন? তাদের কি কষ্ট হয় না? তারা কেন বসে আছে? আচার্যগণরা বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন, আজ যাচ্ছি পরশু আসব।
আমাদের কষ্ট কষ্ট হোক, কিন্তু ভগবান কানাই এসে যদি একবার দেখে আমরা তার জন্য অপেক্ষা করছি না, যদি কানাই একবার কষ্ট পায় যে আমার জন্য ব্রজগোপালরা একটু অপেক্ষা করলো না, তাই ব্রজবাসীরা সমস্ত কাজ ছেড়ে দিয়ে পথপানে চেয়ে বসে থাকত। কখন কানাই আসবে বলে গিয়েছে, আজ যাই পরশু আসব, কিন্তু সেই অপেক্ষায় তারা বসে থাকে। দূর থেকে রথকে লক্ষ্য করে ওই গোপ বালকরা ছুটে গেল, মনে হয় কানাই এসেছে। কিছুটা ছুটে গিয়ে থমকে গেল, কানাই হতে পারে না। যদি আমাদের কানাই হতো এতক্ষণ রথ থেকে ছুটে এসে আমাদের জাপটে ধরে ফেলতো, কিন্তু রথে করে যিনি এসেছেন তিনি তো এখনো নামে না, এ কানাই হতে পারে না। তাই গোপ বালকরা দাঁড়িয়ে রইল। রথ থেকে উদ্ধব প্রভু নামলেন, আর এক বালককে জিজ্ঞেস করলেন, এটা কি বৃন্দাবন? যখনই জিজ্ঞেস করলেন, বললেন, হ্যাঁ। তোমরা জানো না? সবাই জানে এটা বৃন্দাবন, নিশ্চয়ই মথুরা থেকে এসেছো, তাই তোমরা জানো না এটা বৃন্দাবন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুঞ্জ রাধাকুঞ্জ গিরি গোবর্ধন। अरे राखल राजा बोले देना कोथाय बृंदावन, हेमकुंड राधाकुंड गिरि गोवर्धन, हेमकुंड राधाकुंड गिरि गोवर्धन। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেসি গাডার বংশী বটে আছে শ্যামরা। ভাগবতী শিরোমনায় উজান বয়ে শিগাডার বংশী বদর ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেসি গাডার বংশী বটে আছে শ্যামরা। আরে ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কিসি ঘাটার বংশী বট আছেন শ্যামরায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে বসে শ্যামরা। আরে বাঁশুরি বাজায় রে কানাই, বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায় রে কানাই, বাঁশুরি বাজায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। अरे राखल राजा बोले देना कोथाय बृंदावन, श्यामकुंड राधाकुंड गिरि गोवर्धन, श्यामकुंड राधाकुंड गिरि गोवर्धन, श्यामकुंड राधाकुंड গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। হ্যাঁ, এটা বৃন্দাবন। আচ্ছা বালক,
এই বৃন্দাবনে নন্দ বাবার বাড়ি কোথায় বলতে পারো? নন্দ বাবার বাড়ি সবাই চেনে, তুমি জানো না? শোনো, এই যে জলধারা বয়ে যাচ্ছে না, এই জলধারা ধরে ধরে তুমি চলে যাবে। এই জলধারাটা যেখানে থেকে উৎপত্তি হয়েছে, ভাববেন ওটাই নন্দ বাবার বাড়ি। আর উদ্ধব, তুমি ভেবো না এটা সাধারণ জল। যেদিন বৃন্দাবন ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছে, সেদিন থেকে যশোদা মায়ের চোখের জল বন্ধ হয়নি। সেদিন থেকে যশোদা মা অঝোর নয়নে কাঁদছেন তার সন্তানের জন্য। আর সেই চোখের জল পড়তে পড়তে জলধারা সৃষ্টি হয়ে গেছে। উদ্ধব, তুমি এই জলধারা ধরে চলে যাও। যে বাড়ি থেকে এই জলধারা উৎপত্তি হয়েছে, ভাববেন ওটাই নন্দ বাবার বাড়ি। রাখাল বালকদের কথা মতো উদ্ধব প্রভু এই জলধারা ধরে ধরে গেলেন। বাড়িতে গিয়ে ডাকছেন, নন্দ বাবা বাড়িতে আছেন? বাড়ি থেকে রোগা পাতলা একজন বেরিয়ে এলো। আমি নন্দ রায়। আপনি কৃষ্ণের পিতা? আপনার শরীরের এমন অবস্থা? কানাই কৃষ্ণ যেভাবে বর্ণনা দিয়েছিল তার সঙ্গে তো একটুকু মিল নেই। আপনি পুত্রের কথা ভাবতে ভাবতে শরীরটাকে এত খারাপ করে ফেলেছে। উদ্ধব, তুমি চিন্তা করো না, তুমি একটু বসো, আমি বাইর থেকে একটু খাবার নিয়ে আসি, তোমাকে সেবা দেব। যে নন্দ বাবার বাড়িতে প্রতিদিন এত রান্না হতো, আজকে সেই নন্দ বাবার বাড়িতে খাবার নেই, বাইর থেকে নন্দ বাবা আনতে যাবে। যেদিন থেকে কানাই বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সেদিন থেকে রান্নাঘরে রান্না বসে না। মা যশোদা ভাবেন কার জন্য রান্না করব? যে কানাই আমার দিনে 8 বার খেত। গিরি গোবর্ধন লীলাতে 7 দিন না খায়নি বলে তাকে 5756 ভোগ রান্না করে তাকে খাইয়েছিলাম। আজকে সে কানাই নেই, কার জন্য রান্না করব? যেদিন থেকে কানাই বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আর সেদিন থেকে রান্না হচ্ছে না। নন্দ বাবা খাবার এনে দিলেন, উদ্ধব প্রভুকে সেবা করলেন। উদ্ধব প্রভু সেবা করলেন। আর এবারে নন্দ বাবা জিজ্ঞেস করছেন উদ্ধবকে, বল হ উদ্ধব মোরে বিশেষ করিয়া, কেমনে আছো এ কৃষ্ণ মোরে না দেখিয়া? দেখিয়া বলো বলো উদ্ধব, আমার কানাই আমাকে দেখে কেমন আছে? ভালো আছে তো কানাই আমার? কতদিন হয়েছে আমার কানাই বৃন্দাবন ছেড়ে চলে গেছে। মনে কি আছে এ তার গোপ গোপীগণ, গোপীগণ বৃন্দাবনার গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন গাভী বৎস আদি আর বজব্রাসী যত, যত অনুক্ষণ যারা ছিল কৃষ্ণয় অনুগত। কৃষ্ণগত। বলো বলো উদ্ধব, আমাদের কথা নাই বা ভাবলো? যে শ্যামলী ধ্যামলি বলে সব সময় ডাকতো, সেই গাভীগুলোর কথা কি একবার মনে পড়েনি আমার কানাইয়ের? সে একবার নিজে বৃন্দাবনে আসতে পারলো না, তোমাকে পাঠিয়েছে। রাধে রাধে। আমাদের কথা কি একবার মনে পড়েনি যে গোবর্ধনের পূজা আমার কানাই প্রথম শুরু করেছিল?
সেই গোবর্ধনের কথা মনে পড়লো না আমার কানাইয়ের? যারা গাভী বৎসগুলো যাদের প্রাণ বলে মনে করতো তাদের কথা একবার ভাবলো না। আচ্ছা উদ্ধব আমাদের কথা নাই বা ভাবলো, গাভীদের কথা নাই বা ভাবলো, তার মা যশোদার কথা একবার ভাবেন? যার দুগ্ধ পান করে আমার কানাই বড় হয়েছে, সেই যশোদা মায়ের কথা একবার ভাবেনি? সেই রাধা রানীর কথা একবার ভাবলো না? নিজে আসলো না, বন্ধুকে পাঠিয়েছে খবর দিয়ে। তখন উদ্ধব প্রভু বলছেন, হে নন্দ বাবা, আপনি কেন কাঁদছেন? কেন এত চিন্তা করছেন? আপনার পুত্র কানাই